আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করব চিকেন পিৎজা রেসিপিটা। এটা আমি চেষ্টা করেছি খুবই কম উপকরণ দিয়ে তৈরি করে দেখানোর জন্য। তবে খেতে কিন্তু খুবই মজার আলহামদুলিল্লাহ। তো এই জন্য প্রথমেই লাগছে 1 কাপ পরিমাণ আটা। 1 কাপ দিয়ে আপনারা 8 ইঞ্চি সাইজের একটা পিৎজা বানানো যাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টি স্পুন পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টি স্পুন পরিমাণ ড্রাই ইস্ট। দিয়ে এখন আমি এটা কুসুম গরম পানি দিয়ে ডো করে নিব একটা। অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, না হলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না। যখন এটা ভালোভাবে ডোটা তৈরি করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, 1 চা চামচের মতো। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। যত ভালো ডোটা আপনারা মাখবেন ততই কিন্তু পিৎজার ডোটা ভালো হবে। এরপর আমি এটাকে একটা র‍্যাপিং পেপার দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু গরম জায়গায় রেখে দিব যেন ইস্টটা অ্যাক্টিভ হতে পারে। তবে 10 মিনিটে খুব বেশি অ্যাক্টিভ বুঝতে পারবেন না। অবশ্যই 30 মিনিট রাখলে ডোটা ফুলে ডাবল হবে। তবে আমি 10 মিনিটে তৈরি করে দেখাবো। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি টমেটো সস 1 প্যাকেট, ছোট প্যাকেটগুলার। অল্প একটু লবণ, হাফ টিস্পুন পরিমাণ গরম মসলার গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে আদা বাটা আর রসুন বাটা। দিয়ে এখন এটাকে ভালো করে মিক্সড করে নিব। আর অবশ্যই এই মিক্সচারের চেষ্টা করবেন গরম মসলা গুঁড়াটা দেওয়ার জন্য, এতে করে রেস্টুরেন্টের একটা ফ্লেভার পাবেন। আর অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন। তো এই তো এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রান্না করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। দিয়ে তারপর আমি আমাদের চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে দিব। আর চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো, এতে করে চিকেন থেকে কিন্তু 2-3 মিনিট পর অনেকটা পানি ছাড়বে। আর সেই পানিতেই কিন্তু এই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা থেকে কিন্তু ভালো পানি ছেড়েছে। এই তো আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা একদম টানিয়ে নিয়েছি আমি। এখন এটাকে এক সাইডে রেখে দিব। আর ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। দেখলাম যে হালকা একটু ফুলেছে। এই জন্য আমি এটাকে এখনই করে নিব। আর যদি না ফুলতো তাহলে আমি আরো 20 মিনিটের মতো রাখতাম আর কি। তো এখন আমি এর আগে ডোটাকে আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, তাহলে পিৎজার ডোটা একদম পারফেক্ট হবে। তারপর আমি এখানে 9 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিচ্ছি। আমার কাছে পিৎজা ট্রে ছিল না, এজন্য আমি এটাতে তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি 9 ইঞ্চি না হলেও প্রায় 8 ইঞ্চি পরিমাণ কিন্তু হয়েছে। আর আমি পিৎজার নিচে যে রুটিটা সেটা একটু পাতলা পছন্দ করি। আপনারা চাইলে আরেকটু মোটাও রাখতে পারেন। এরপর আমি এটাকে এভাবে ছড়িয়ে দিয়ে এখানে কাঁটা চামচ দিয়ে দাগ করে দিচ্ছি যেন এটা ফুলে না ওঠে, যেহেতু ইস্ট দেওয়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সস। আমি এখানে টমেটো সস ইউজ করেছি। আপনারা চাইলে পিৎজার যেই সসটা থাকে রেডিমেড সেটাও ইউজ করতে পারেন অথবা বানিয়েও নিতে পারেন। এরপর আমি এটাকে ভালোভাবে এইখানে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে স্প্রেড করে দিচ্ছি। এটা স্প্রেড করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি মোজারেলা চিজ। পিৎজাটা যদি আপনারা টেস্ট পেতে চান রেস্টুরেন্টের মতো তাহলে অবশ্যই মোজারেলা চিজটা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি 4 ভাবেই দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ইউজ করতে পারেন, তবে আমি পেঁয়াজ কুচি দিয়ে আমার কাছে ভালো লাগে খেতে, এজন্য আমি পেঁয়াজ এইভাবে লম্বাটে করে কেটে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমাদের সেই চিকেনগুলো। চিকেন যত বেশি দিবেন পিৎজাতে চিকেন ততই খেতে ভালো লাগে। রেস্টুরেন্টে যদিও এত বেশি দেয় না, তবে আমি ঘরে বানালে অবশ্যই বেশি করে দেই। চিকেনটা দেওয়ার পর আমি উপর থেকে আবারও মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এই তো আমার পিৎজাটা কিন্তু সাজানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব। আপনারা চাইলে চুলায়ও এটা বেক করতে পারেন, যেভাবে কেক বেক করেন। তো ওভেনটাকে আগে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তারপর পিৎজাটাকে দিয়ে 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। এর বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু একদম নিচের রুটিটা মচমচে হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই তো 15 মিনিট পর আমার পিৎজাটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। রায়ানা তো অনেক পছন্দ করেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।